এত শব্দের ভিড়ে সত্যিকারের শোননেওয়ালা শ্রোতা পাওয়া খুব বিরল। কথাবার্তা দ্রুত চলে, মনোযোগ সরে যায়, আর অনেক সময় বোঝার বদলে শুধু উত্তরই দেয়া হয়। তারপর হঠাৎ কখনো কখনো এমন একজনের সাথে দেখা হয় যিনি শুধু শোনেন না, তিনি থেকে যান। আর তখনই বোঝা যায় সত্যিকারের শোনা কতটা শক্তিশালী। যারা সত্যি আপনাকে শোনে তাদেরকে খোঁজা। অস্থির এই পৃথিবীতে যে আপনাকে সত্যিকারের শোনে, এমন মানুষ খুঁজে পাওয়া একটি বিরল ও মূল্যবান উপহার। তারা সেই মানুষ নয় যারা শুধু নিজের কথা বলার সুযোগের জন্য অপেক্ষা করে। তারা শোনে মন দিয়ে, আপনার কথার আড়ালে লুকিয়ে থাকা কাপনটি খেয়াল করে। তারা বাক্যের ফাঁকে থাকা নীরবতাটুকু বোঝে। যে অনুভূতিগুলো আপনি ঠিকমতো প্রকাশ করতে পারেন না, সেগুলো অনুভব করে। এমন বন্ধুরাই আপনাকে উপেক্ষিত নয়, বরং দেখা হওয়ার উপস্থিতির অনুভূতি দেয়। তাদের পাশে আপনি ভুল বোঝাবুঝি নয়, বরং সত্যিকারের বুঝতে পারার স্বস্তি পান। তাদের উপস্থিতি এমন এক আশ্রয় যেখানে আপনাকে অভিনয় করতে হয় না, নিজেকে ব্যাখ্যা করতে হয় না, বা ভান করতেও হয় না। আপনি শুধু নিজে যা তাই হতে পারেন, তবু তারা আপনাকে মনোযোগ দিয়ে শোনে। এমন শ্রোতা আগলে রাখুন। তারাই আপনাকে নিজের চিন্তার জট ছাড়াতে সাহায্য করে, মনের ভিতর অস্থিরতা শান্ত করে, এবং আপনাকে নিজের সত্যের সাথে আবার যুক্ত করে। কারণ যখন কেউ সত্যিই আপনাকে শোনে, তারা শুধু আপনার কণ্ঠকে বোঝে না, তারা আপনার হৃদয়কে বোঝে। অনেকে শোনে কিন্তু অল্পই শ্রবণ করে প্রাণে। অকথিত বাক্য কাপা ভয় থাকে তার অন্তর্নীলে গানে। যে শব্দ পায় না ভাষা, যে ব্যথা থাকে অনুচ্চারিত, তার ভার তারা বহন করে অনুভবের স্তরে সন্নিবিষ্ট। শোনা এবং সত্যি বুঝে শোনার মধ্যে বড় পার্থক্য রয়েছে। অনেকে কেবল আপনি যা বলেন তার শব্দগুলো শুধু শোনে। তারা দ্রুত প্রতিক্রিয়া দেয়, পরামর্শ দেয় এবং বিষয় পরিবর্তন করে। তারা উপরে উপরে শোনে, হৃদয় দিয়ে নয়। কিন্তু সত্যিকারের অর্থপূর্ণ বন্ধু আপনার কথার আড়ালে লুকিয়ে যা আছে তা লক্ষ্য করে। আপনার কণ্ঠের আবেগ, আপনার স্বরের দ্বিধা বা থেমে যাওয়া, সেই অনুভূতিগুলো যার জন্য আপনি অত্যন্ত ক্লান্ত বা আপনি প্রকাশ করতে ভয় পাচ্ছেন, যা আপনি বলেন না কিন্তু গভীরভাবে অনুভব করেন। এরা সেই বন্ধু যারা আপনাকে সত্যিই শোনে। এরা সেই মানুষ যাদের সঙ্গে আপনি কখনো অদৃশ্য বা ভুল বোঝাপড়ার শিকার বোধ করেন না। ব্যাখ্যার প্রয়োজন নেই, প্রমাণেরও নয় দাবি। তারা বোঝে নীরবতার মানে, চলনের গোপন অভিধান সাবধানে আঁকি। তাদের উপস্থিতিতেই ভারী রাত্রি হয় সহনীয়, অন্ধকার সময় জ্বলে ওঠে প্রভাতের ক্ষীণ দ্বীপ শোভনীয়। তারা সত্যিকারের সহমর্মিতা প্রদর্শন করে, অর্থাৎ তারা আপনার অনুভূতিগুলোকে ভেতর দিক থেকে বোঝার চেষ্টা করে, শুধু বাইরে থেকে পর্যবেক্ষণ করে না। আপনি যখন কথা বলেন তারা সম্পূর্ণভাবে উপস্থিত থাকে, কোনো বিভ্রান্তি নয়, কোনো বিচার নয়, কোনো তাড়াহুড়াও নয়। এদের সঙ্গে আপনি উপেক্ষিত বোধ করেন না, আপনি মনে করেন না যে আপনি অত্যাধিক বেশি বেশি করছেন, আপনি ভুল বোঝাপড়া বা অদৃশ্য বোধ করেন না। আপনি অনুভব করেন যে আপনি মূল্যবান, গ্রহণযোগ্য এবং আবেগগতভাবে নিরাপদ। তাদের উপস্থিতি আপনাকে দৃশ্যমান বোধ করায়, শুধু কথা বলা মানুষ হিসাবে নয়, অনুভব করা মানুষ হিসাবে। এই শিরোনামটি মনে করিয়ে দেয় যে আপনাকে এমন বন্ধু বেছে নিতে হবে যারা আপনাকে সত্যিই শোনে, বোঝে এবং আবেগগতভাবে ধরে রাখে। এরা এমন না যে কেবল প্রতিক্রিয়া দেওয়ার জন্য শোনে,
শিরোনামটি মৌলিক সহমর্মিতা এবং সত্যিকারের উপস্থিতি নিয়ে জীবনে বন্ধু বাছাই করার উপর জোর দেয়। See you in a while.